ইসরায়েল ও পশ্চিমাদের মাথা ব্যথা বাড়িয়ে দিল ইরান ও রাশিয়ার নতুন পারমাণবিক চুক্তি। মাত্র ৩ মাস আগের যুদ্ধের ক্ষত শুকাতে না শুকাতেই এবার তেহরানে ৮টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করতে যাচ্ছে রাশিয়া। তেহরান মস্কোর নতুন এই পারমাণবিক চুক্তি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তেজনার শঙ্কা জাগিয়ে তুলেছে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখনও যুদ্ধের ধোঁয়া। মাত্র ৩ মাস আগে ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংসের মুখে পড়ে। ১২ দিনের সেই রক্তক্ষয়ী সংঘাতে যুক্তরাষ্ট্রও যোগ দেয়। অনেকটা ধূলিসাৎ হয়ে যায় ইরানের পারমাণবিক স্বপ্নের। তবে মাত্র ৩ মাসের মাথায় আবার পারমাণবিক কার্যক্রমে সক্রিয় হচ্ছে তেহরান। এবার দেশটিতে ৮টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে রাশিয়া। আর এই দ্বিপাক্ষিক চুক্তিটি চলতি সপ্তাহেই স্বাক্ষর করবে মস্কো এবং তেহরান, যার সম্মিলিত সক্ষমতা ২০ গিগাওয়াট অর্থাৎ ২০,০০০ মেগাওয়াট, যা ইরানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় পারমাণবিক শক্তির উৎপাদক করে তুলতে পারে। এর আগে গত জুনের শুরুতে জাতিসংঘের পরমাণু শক্তি পর্যবেক্ষণ সংস্থা আইইএ একটি প্রতিবেদন প্রকাশ করে, যা চমকে দেয় পশ্চিমা বিশ্বকে। সংস্থাটি দাবি করে ইরানের কাছে ৪০০ কিলোগ্রামেরও বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে, যার ৬০% পর্যন্ত বিশুদ্ধ করে ফেলেছে ইরান। বিশেষজ্ঞরা সতর্ক করেন, এই মাত্রা যদি ৯০% উন্নীত হয় তাহলে ইরান সহজেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে। এই প্রতিবেদনের মাত্র ৬ দিন পর ১৩ জুন ইসরায়েলের বিমান বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং নেতৃত্বের ওপর হামলা চালায়। এরপর শুরু হয় দুই দেশের তীব্র রক্তক্ষয়ী সংঘাত, যা চলে টানা ১২ দিন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। যুদ্ধে ইসরায়েলের পক্ষে অংশ নেয় যুক্তরাষ্ট্র। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইরানের পরমাণু কর্মসূচি। এই হামলায় নাতানজ ও ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ সাইটগুলো ধ্বংস হয়ে যায়। এদিকে সেই যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি। ঠিক সেই মুহূর্তে তেহরানের দিকে হাত বাড়িয়েছে মস্কো। এই প্রকল্পটি ইরানের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যার লক্ষ্য ২০৪০ সালের মধ্যে ২০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন করা। ৮টি কেন্দ্রের মধ্যে ৪টি বুশেহরে নির্মিত হবে, যা ইতিমধ্যে রাশিয়ার সহায়তায় চালু আছে। এই প্রকল্পের নেতৃত্ব দেবে রাশিয়ার রোসেটম কর্পোরেশন, যা ইরানের জ্বালানি সংকট মেটাতে সাহায্য করবে। এদিকে রাশিয়ার সাথে ইরানের এই চুক্তিতে ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়াও তীব্র, কারণ ইসরায়েল ইরানের যে কোনো পারমাণবিক কার্যক্রমকে অঞ্চলীয় স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি বলে অভিহিত করে আসছে। যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ইরানকে পারমাণবিক অস্ত্রের পথে এগোতে দেবে না। আরিফ হাসান, এটিএন নিউজ।